সিনেমাটির শুরুতেই আমরা দেখতে পাই জঙ্গলের অন্ধকারে ঢোলের তালে তালে ছড়িয়ে পড়ে এক তীব্র চিৎকার। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি নেমে এসেছে মানুষের দেহে। না, এটা কোনো নাটক না, আর কোনো সাধারণ নাচও নয়। এটাকে বলা হয় ভূতা কোলা। দক্ষিণ ভারতের তুলুনাড়ু অঞ্চলের সেই প্রাচীন পরম্পরা, যেখানে বিশ্বাস করা হয় দেবতা নিজেই মানুষের শরীরে অবতীর্ণ হন। ফিল্ম কান্তারা ঠিক এই ঐতিহ্যকেই জীবন্ত করে তুলেছিল, যেখানে আমরা দেখি পাঞ্জুরিলি দেব আর গুলিগা দেবকে, এই দুই রহস্যময় দেবতা যারা জঙ্গল আর ন্যায় বিচারের রক্ষক। কিন্তু কে এই পাঞ্জুরিলি দেব? আসুন জেনে নিই তার কাহিনী। কথিত আছে পাঞ্চুরিলি দেবের জন্ম হয়েছিল কৈলাস পর্বতের জঙ্গলে এক বুনো শূকরের রূপে। শৈশবে সে ছিল শান্ত ও নিরীহ, কিন্তু বড় হওয়ার পর সে জঙ্গলের গাছপালা ধ্বংস করতে শুরু করে। এতে ভগবান শিব খুব রেগে যান এবং তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মা পার্বতী দেবী, যিনি পাঞ্জুরিলি দেবকে খুব ভালোবাসতেন, তিনি ভগবান শিবকে থামান এবং বোঝান এতে পাঞ্জুরিলির কোনো দোষ নয়, এ তার স্বভাব ও প্রকৃতির অংশ। তখন শিবের রাগ শান্ত হয় এবং তিনি পাঞ্চুরিলিকে একটি দায়িত্ব দেন যে সে মানব, প্রকৃতি, বন, ফসল এবং জমির রক্ষা করবে। তখন থেকে পাঞ্চুরিলি আর কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং শিবের আদেশে এক দৈব রক্ষক হয়ে ওঠেন। তুলুনাড়ুর শত শত গ্রামে তাকে ভগবান বিষ্ণুর বরাহ অবতার হিসেবেও মানা হয়, কারণ তিনিও পৃথিবীকে রক্ষা করেছিলেন। তুলু কৃষকদের বিশ্বাস, যখন ফসল নষ্ট হয়, খরা বা বন্যা আসে, তখন পাঞ্চুরিলি দেবতার পুজো করলে সেই সংকট কেটে যায়। তাকে ধান, নারকেল, কলা, লাড্ডু ইত্যাদি নিবেদন করা হয়। তার আশীর্বাদে শান্তি ও সমৃদ্ধি আসে। পাঞ্জুরিলি দেব শুধু রক্ষক নন, তিনি একজন বিচারকও। কোনো মানুষ অন্যায় করলে বা মিথ্যে বললে তার চোখের সামনে তা লুকানো যায় না। বলা হয় তার চোখের দিকে তাকালে কেউ মিথ্যে বলতে পারে না। একটি পুরনো কাহিনীতে বলা হয় এক রাজা গ্রামবাসীর জমি দখল করতে চেয়েছিল এবং পাঞ্চুরিলির পূজাকে অপমান করেছিল। ভূতাকোলা অনুষ্ঠানের রাতে পাঞ্চুরিলি অবতীর্ণ হয়ে রাজাকে বলেছিলেন যে তুমি যা পাপ করেছো তার শাস্তি অবশ্যই পাবে। ঠিক তার পরের দিনই রাজা অসুস্থ হয়ে মারা যায় এবং পরে একে একে তার পুরো পরিবারও ধ্বংস হয়ে যায়। তখন থেকে গ্রামের লোকেরা বলে পাঞ্চুরিলির চেয়ে বড় বিচারক আর কেউ নেই। এটা তো গেল পাঞ্চুরিলি দেবের কাহিনী, কিন্তু আরেক দেবতাও আছেন, যিনি হলেন গুলিগা দেব, যাকে আমরা কান্তারা মুভির ক্লাইম্যাক্সে দেখেছি। বলা হয় পাঞ্চুরিলি দেব দয়ালু, কিন্তু গুলিগা দেব ক্ষমাহীন। যদি কেউ ভুল করে সে কখনোই তাকে ক্ষমা করে না। তাই মানুষ গুলিগা দেবকে আরও বেশি ভয় পায়। লোককথায় আছে মা পার্বতী একবার ভগবান শিবকে ছাই ভস্য দিয়েছিলেন এবং তাতে একটি কালো পাথর ছিল। ভগবান শিব সেটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যেটি গিয়ে পড়েছিল ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে, আর সেখান থেকেই জন্ম নিলেন গুলিগা দেব। তাকে প্রথমে বিষ্ণুর সেবায় নিযুক্ত করা হয়, কিন্তু সে ছিল ভীষণ রাগী ও অস্থির, তাই তাকে পৃথিবীতে পাঠানো হয়। তিনি পৃথিবীতে পা রাখতেই মাটি কেঁপে ওঠে। তিনি সব জলাশয় শুকিয়ে দেন, মাছ খেয়ে ফেলে, পশুর রক্ত পান করে, কিন্তু তবুও তার খিদে মেটে না। তখন ভগবান বিষ্ণু নিজের একটি আঙুল উৎসর্গ করেন এবং তারপরেই গুলিগা দেবের ক্ষুধা শান্ত হয়। এই কারণেই গুলিগার পুজোয় ফলমূল নয়, বরং পশু বলি দেওয়া হয়। গুলিগা দেবের পূজা সাধারণত গ্রামের সীমান্তে, নদীর ধারে, গাছের গোড়ায় হয়, কারণ তিনি সীমার রক্ষক। তিনি গ্রামের শৃঙ্খলা বজায় রাখেন। যদি কেউ অন্যায় করে তাকে গুলিগা দেবের সামনে আনা হয়। যদি পুজোয় কোনো সামান্য ভুলও হয়, তাহলে পুরো গ্রাম বিপদে পড়ে যায়। বিপদ বলতে রোগ, খরা এবং ফসলের ক্ষতি ইত্যাদি। গবেষকরা এই অনুষ্ঠানের বৈজ্ঞানিক দিক দিয়েও গবেষণা করেছেন। তারা লক্ষ্য করেছেন দেবতা অবতীর্ণ হলে পূজারী স্নায়ুতন্ত্রে পরিবর্তন ঘটে। তার মস্তিষ্কের সংকেত শরীরের নিয়ন্ত্রণ বদলে দেয় এবং সে যেন অন্য এক সত্তার মতো আচরণ করে। আধুনিক বিজ্ঞানে একে বলা হয় অল্টারেট স্টেট অফ কনসিয়াসনেস, কিন্তু গ্রামের মানুষের কাছে এটি বিজ্ঞান নয়, এটি দেবতার আগমন। ভূতাকোলা শুধু একটি পুজো নয়, এটি একটি আদালতও। এখানে কোনো লিখিত আইন নয়, বিচার হয় দেবতার আদেশে। মানুষ তাদের বিরোধ নিয়ে আসে, কে জমির মালিক, কে মিথ্যে বলেছে, কে অপরাধী, সবকিছু বিচার করেন দেবতা নিজে। আর এই দৃশ্য যেন কোনো আদালতের নাটকের চেয়েও বেশি রোমাঞ্চকর। এখানে কে ধনী ব্যক্তি বা কে যুক্তিবাদী তার জয় হয় না, বরং জয় হয় সত্যের। একবার ব্রিটিশ শাসক আর্থার বার্নেল 1894 সালে এই প্রথাকে দেখে
তুলু ডেভিল ওয়ার্শিপ বলেছিল। ডেভিল ওয়ার্শিপ মানে হলো শয়তানের পূজা। তখন গ্রামের মানুষ তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি শয়তানের নয় বরং দেবতার আরাধনা। পরে গবেষক ক্লাউস বার্কনার এবং পদ্মনাভ উপাধ্যায় প্রমাণ করেন যে এটি কোনো কুসংস্কার নয় বরং ধর্ম, সমাজ ও প্রকৃতির সমন্বয়ে গঠিত এক জটিল সামাজিক ব্যবস্থা। ভূতাকোলা নামে এই প্রথাটি জাতপাতের বাধা ভেঙে দেয়, কারণ দেবতা নৃত্য যিনি করেন তিনি প্রায়শই নিম্নবর্ণের মানুষই হয়ে থাকেন এবং দেবতা যখন অবতীর্ণ হন তখন সব বর্ণের মানুষ তার সামনে মাথা নত করে। এই সমতা আজও আধুনিক মানুষের কাছে এক অনুপ্রেরণা। বিজ্ঞানীরাও বলেন এই ধরনের বিশ্বাস সমাজে ভয়ভিত্তিক ন্যায়বোধ গড়ে তোলে, যেখানে মানুষ মনে করে যদি মিথ্যে কথা বলি তাহলে দেবতারা ধরে ফেলবেন এবং তাই তারা সত্য কথা বলার জন্য বাধ্য হন। এইভাবেই গুলিগা গ্রামের অঘোষিত আইনরক্ষক হয়ে ওঠেন। দেবী দুর্গা নিজে আদেশ দিয়েছিলেন পাঞ্জুরিলি প্রকৃতির রক্ষা করবেন এবং গুলিগা দেব ন্যায় রক্ষা করবেন, এবং তখন থেকেই তারা একে অপরের পরিপূরক। কান্তারা সিনেমাটি এই ঐতিহ্যটাকেই তুলে ধরেছে। যখন ক্লাইম্যাক্সে শিবার মধ্যে দেবতা প্রবেশ করেন তখন তিনি মাটিতে হাত ছুঁয়ে বলেন, জঙ্গল বলছে। এটা কোনো ডায়লগ নয়, এটা ভূতাকোলার আসল আচারেই বলা হয়। মুভিতে গুলিগা শুধু পূজার দেবতা নয়, ন্যায়ের প্রতীকও। জমিদার দেবেন্দ্রর মৃত্যু কোনো প্রতিশোধ নয়, বরং এটি ছিল দেবতার আদালতের রায়। 2024 সালে ইউনেস্কো কান্তারার এই ভূতাকোলার ঐতিহ্যকে ভারতের লোক সংস্কৃতির ঐতিহ্য হিসেবেও স্বীকৃতি দেয়। তাই কেমন লাগলো কান্তারার এই বাস্তব ইতিহাস জেনে? আশা করি ভালোই লেগেছে। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।